হ্যালো স্টুডেন্টস, বিদ্যাসাগর এডুকেশন সেন্টার থেকে তোমাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ক্লাসের তোমরা ইংলিশ, ম্যাথামেটিক্স এবং সায়েন্স বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের আমরা আলোচনা করব বিভিন্ন ক্লাসে। এছাড়াও আমরা তোমাদের মাঝে মাঝে অন্যান্য কিছু খবরাখবরও তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের দেবো। তোমরা ভালো করে এই চ্যানেলটা পড়বে এবং এই চ্যানেলে যে সমস্ত পড়াগুলো হবে সেই পড়াগুলো কিন্তু বিস্তারিতভাবে তোমাদের ব্যাখ্যা করে বোঝানো হবে। তোমরা মন দিয়ে এই চ্যানেলটা শুনবে এবং তোমাদের যে কমেন্টস আছে তোমরা কমেন্টস করবে, যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে এবং তোমাদের যে বেল আইকন আছে সে বেল আইকনে তোমরা ক্লিক করবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, আজকে আমরা দেখো, তাহলে আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকটা পড়াবো এবং দেখো এই যে টেক্সট বুকটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বইটা আছে সেই বইটা আমরা পড়াবো এবং আমরা দেখো একটা টেক্সট বুকের মাধ্যমে আমরা যেমন গল্প পড়ব তেমনি এর মধ্যে বিভিন্ন রকম গ্রামারটা আমরা শিখব। আমাদের এক্সট্রা গ্রামারের বইটা ফলো করবে তোমরা, কিন্তু দেখবে তোমরা এর মাধ্যমে তোমরা গ্রামারটাও তোমরা অনেকটা বুঝতে পারবে। যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো আমাদের ক্লাসটা আছে বিদ্যাসাগর এডুকেশন সেন্টার, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 8, রিভিশন লেসন, অ্যাক্টিভিটি 1। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখন দেখো আমাদের অ্যাক্টিভিটি 1-এ প্রথমে যেটা আছে, দেখো টেক্সট বুকটা তোমরা দেখতে পাচ্ছ, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এই যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা ইয়ে করতে হবে। এটা আমরা ক্লাস 7-এ পড়েছিলাম, তোমরা অনেকেই হয়তো তোমরা ভুলে গেছো বা অনেকের মনে আছে। তবু আমরা এই চ্যাপ্টারটাকে আমরা আরেকটু ঝালিয়ে নিই। হ্যাঁ, দেখো ঠিক আছে। দেখো আমাদের হচ্ছে পার্টিসিপেল। এই পার্টিসিপেলটা দেখো, এই যে পার্টিসিপেলটা কি, এখন আমাদের যদি আমরা উত্তরটা করে দিই, এই যে একের দাগে যে 5টা উত্তর আমরা বলে দিলাম কি, কিন্তু সেটা তো সব নয়। আমাদের জানতে হবে যে এই ব্যাপারটা কেন হলো, কেন এটা ওয়ার্ডটা হলো, সেইটা আমাদের ডিসকাস করতে হবে। তা ডিসকাস করতে গেলে আমাদের একটু মানে সেই সাবজেক্টটা, সেই চ্যাপ্টারটাকে আমরা জানতে হবে। তাহলে পার্টিসিপেল জিনিসটা কি? পার্টিসিপেল হচ্ছে একটা ভার্বকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব তখন সেটা হচ্ছে পার্টিসিপেল। আমরা কি লিখছি? দেখো, যখন কোনো ভার্বকে আমরা হিসেবে ব্যবহার করব তখন তাকে পার্টিসিপেল বলবো। ঠিক আছে, তোমরা এটা দেখতে পেলে। অর্থাৎ যেমন একটা উদাহরণ দিই তোমাদের।
গো। গো একটা ভার্ব, গো মানে যাওয়া। যদি এর সঙ্গে কোনো একটা ওয়ার্ড যোগ করি, যেমন আমরা আইএনজি যোগ করলাম, হলো কি গোয়িং, তখন এই যে ভাবটাকে রূপটাকে পরিবর্তন করে দিল। অর্থাৎ ভাবটাকে আমরা পরিবর্তন করে দিল, অর্থাৎ ভার্বের একটা রূপ। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভার্ব। যেমন ডু, ডু যুক্ত আইএনজি সমান কি হচ্ছে ডুইং। ইট যুক্ত আইএনজি সমান কি হবে ইটিং। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল। ঠিক আছে, তাহলে ভার্বের একটা রূপ হচ্ছে পার্টিসিপেল। গো মানে যাওয়া, তো গোয়িং মানে কি যাইয়া, করিয়া, খাইয়া, এই যেটা। তাহলে আমরা এই যে পার্টিসিপেলটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টিসিপেল তিন প্রকার। পার্টিসিপেলটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, হচ্ছে তিন প্রকার কি কি দেখো। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। দুই হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। আর তিন হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। এখন এই যে পার্টিসিপেল, আমরা প্রেজেন্ট পার্টিসিপেলটা নিয়ে দেখছি কি করে। এই যে প্রেজেন্ট পার্টিসিপেলটা দেখো, এখানে আমরা তিনটে জিনিসটা দেখতে পাই। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে ইয়া, একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে তে, আর একটা হচ্ছে কোনো চলমান। এই তিনটে জিনিসের উপর আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলটা ইউজ করা হয়। এখন দেখো এই যে ইয়া, ইয়াটা কিরকম দেখো। যেমন দেখো, আমরা যদি বলি হি, হি ইটস রাইস। তারপর বলছে হি গোজ টু স্কুল। এখানে দেখো হি ইটস রাইস, সে ভাত খায়, আর হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। এখানে দেখো এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। এখন এটাকে আমরা জয়নিং মতো করতে পারি। জয়নিং মতো করতে গেলে একটা ভার্বকে আমাদের চেঞ্জ করতে হবে। এটাকে আবার সিম্পলও করা যাবে। তাহলে সিম্পল বা সিম্পল সেন্টেন্স কাকে বলে? আমরা সিম্পল সেন্টেন্স বলবো যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকবে। এটা যদি বলি সিম্পল করো, জয়নিং করো, আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তা সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে হি হচ্ছে কি একই সাবজেক্ট, হি হচ্ছে এখানে একই সাবজেক্ট, কিন্তু ভার্ব হচ্ছে দুটো, এই একটা ভার্ব একটা ভার্ব। এইবার দেখো এই যে ভার্বটাকে আমরা দুটো ভার্বকে মধ্যে একটা ভার্বকে আমরা চেঞ্জ করব। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ভাবটাকে চেঞ্জ করা হয়। তাহলে আমরা কি দাঁড়াচ্ছি এখানে যে ইটস, যদি ইটসটাকে অর্থাৎ সে ভাত খায়, যদি আমরা এটা করি এর সঙ্গে আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে দেখো অ্যান্সার ইটিং, ইএটিআইএনজি, ইটিং রাইস মানে ভাত খাইয়া। তখন এই যে এটাতে দাঁড়ালো, এটা তখন পার্টিসিপেল হয়ে গেল, আর কিন্তু এটা ভাব পেল না। এবার তখন এটা পার্টিসিপেল হয়ে গেল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইটিং রাইস, হি গোজ টু স্কুল। তাহলে ভাত খাইয়া সে স্কুল গেল। তাহলে এইখানে তখন মেন ভাব হচ্ছে একটা, আর সাবজেক্ট দেখো এখানে একটাই রইল। এইভাবে আমরা একটা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপেল ইয়াতে। এরকম ভাবে আমরা
আমরা দেখো এবার তে দিয়ে একটা করি, তে দিয়ে তে দিয়ে কেমন হবে? যেমন দেখো তে দিয়ে আই স এ গার্ল, আই স এ গার্ল, সি ওয়াজ ড্যান্সিং। দেখো আমি একটা বালিকাকে দেখলাম, তাহলে এখানে স একটা ভার আর ওয়াজ ড্যান্সিং একটা ভার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে যে দেখো আমি একটা বালিকাকে দেখলাম, তাহলে আমরা কি করতে থেকে দেখো আই, এবার এই যে ড্যান্সিংটা কে? গার্ল। ড্যান্সিং যে অ্যাডজেক্টিভটা করা হয়েছে এটা কিন্তু কাকে বলছে? সে নাচছে। এইটা হচ্ছে কি এর অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব? আই স এ গার্ল ড্যান্সিং, আই স এ গার্ল ড্যান্সিং। আমি একটা বালিকাকে গান করাচ্ছি, নাচে, হ্যাঁ, তাহলে আমি একটা আই স এ গার্ল ড্যান্সিং। ঠিক তেমনি আই স রাম, আই স রাম কি হচ্ছে? হি ওয়াজ প্লেইং, হি ওয়াজ প্লেইং। তাহলে কি হবে? দেখো আই স রাম, আই স রাম প্লেইং। আমি মানে রামকে মানে খেলতে দেখলাম, আমি বালিকাটিকে নাচতে দেখলাম। এই যে নাচতে, খেলতে, এইটাতে। এবার যদি বলি আমরা একটা কোনো চলমান বোঝালে কি হবে? দেখো চলমান হচ্ছে যেটা চলছে, রানিং। যেমন আমরা যদি বলি ডোন্ট get down, don't get down from the bus, বাস থেকে নেব না। it was running, it is running, it is running। ঠিক আছে, তাহলে এটাকে যদি বলি আমরা এই যে রানিংটা কার সঙ্গে? বাসের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে আমরা তাকে বলতে পারি ডোন্ট get down from the running bus। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো জিনিসটাকে আমরা এই যে রানিংটাকে, কিন্তু রান মানে ভাব, তো এই যে রানিং এর সঙ্গে আইন যোগ করে চলমান বাস, তখন এটাকে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই যে বাসটা হচ্ছে নাউন, আর রানিংটা কিন্তু অ্যাডজেক্টিভ। এর ভার্ব হচ্ছে কি হবে? RUN, রান যুক্ত আইএনজি। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে কি? রানিং। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা পার্টিসিপল হয়ে গেল, তখন কিন্তু এটা ভার্ব হয়ে গেল। তাহলে এইভাবে আমরা জয়েনিং করতে পারি। হ্যাঁ, এছাড়া দেখো আরো একটা কিছু, যেটা মানে আমরা ইডি পাস্ট পার্টিসিপেল কি হবে? যেমন উড, WOOD, উড যুক্ত ইএন, উডেন, এটা কিন্তু পার্টিসিপেল। উড বলছে কাঠ, এটা কাঠের তৈরি। উডেন চেয়ার যদি বলি আমরা এখানে, দেখো উডেন, যদি বলি উডেন চেয়ার, WOOD, উডেন চেয়ার, তাহলে এই যে নাউনটা রয়েছে, নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে উডেন, এটা পার্টিসিপেল। ঠিক আছে, তোমরা এবার দেখো আমরা যেটা দেখো এটা, এবার আমরা টেস্ট পেপারে অ্যাক্টিভিটি টেস্টটা দেখো কি বলছে।
তোমরা পার্টিসিপেল সম্বন্ধে বুঝতে পারলে যে ভার্বের একটা রূপ হচ্ছে পার্টিসিপেল। ভার্বের একটা রূপ, এবং এই পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। যখন তোমার দুটো সেন্টেন্সকে যখন জয়েন করতে বলবে তখন একটা ভার্ব থেকে আরেকটা ভার্বকে তোমরা জয়েনিং করতে পারবে চেঞ্জ করে। এবার এখানে দেখো অ্যাক্টিভিটিতে কি বলছে, বলছে দি পেন্টেড হাউস লুকস বিউটিফুল। আমরা সেন্টেন্সটা লিখি দি পেন্টেড হাউস। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দি পেন্টেড, দেখো দি পেন্টেড হাউস, দি পেন্টেড হাউস লুকস বিউটিফুল। তাহলে কি হচ্ছে, দেখো এই যে হাউসটা নাউনটা আছে, এই নাউনটার অ্যাডজেক্টিভ হচ্ছে পেন্টেড। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে এইটাই পার্টিসিপেল, এবং এই পার্টিসিপেলটা কি নাম আছে, ইডি আছে। তাহলে এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে পেন্টেড হাউসটা দেখতে খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এ বার্কিং ডগ, দেখো a barking dog seldom bites। তাহলে দেখো এ বার্কিং ডগ, তাহলে ডগ হচ্ছে নাউন, এই বার্কিংটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে এইটা অ্যাডজেক্টিভ এবং এটা প্রেজেন্ট পার্টিসিপেল আইন যোগ হয়েছে। ঠিক তেমনি 3 নম্বরটা, দে সাবমিটেড, they submitted a written answer, তারা রিটিন, এই যে দেখো এই যে অ্যান্সার সাবমিট করলো বা জমা দিল, একটি রিটিন অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার হচ্ছে নাউন, আর রিটিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেল। তাহলে এখানে পার্টিসিপেল কোনটা হচ্ছে রিটিন অ্যান্সারটা, কি অ্যান্সার, লেখা অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝতে পারলে তো? তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার 4 নম্বর কোনটা হচ্ছে, দি ট্যাটার্ড, TATTERED, ট্যাটার্ড শার্ট। দেখো দি ট্যাটার্ড শার্ট ওয়াজ lying on the mud, ট্যাটার শার্ট মানে কি জানো? এই শার্ট হচ্ছে নাউন, জামা, আর ট্যাটার মানে হচ্ছে কি জানো? ছিন্ন ভিন্ন বা ছেঁড়া জামাটা। তাহলে এখানে জামাটা কি রাখো, এই ছেঁড়া জামাটা, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জামাটার গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ এটা। তাহলে এইটা হচ্ছে পার্টিসিপেল এবং এটা কি পাস্ট পার্টিসিপেল। তারপর দেখো 5এরটা, দি cracking sound of the door awakened the baby। তাহলে দি ক্র্যাকিং সাউন্ড, মানে ক্র্যাকিং সাউন্ড হচ্ছে কি, এটা আওয়াজ, সাউন্ড, ক্যাচ আওয়াজ যাকে বলা হয়, সেই ক্যাচ আওয়াজটা, এই যে ক্যাচ আওয়াজটা, তাহলে আওয়াজটা হচ্ছে নাউন। নাউনটা কেমন সাউন্ড, মানে সুইট, মানে খুব লো সাউন্ড, না সুইট মিষ্টি সাউন্ড, না ক্র্যাকিং সাউন্ড, আচ্ছা ক্যাচ আওয়াজ। তাহলে এইটা হচ্ছে কি পার্টিসিপেল। তাহলে এই যে পার্টিসিপেলটা, এটা কি প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে আমরা দেখতে পেলাম যে পার্টিসিপেল সম্বন্ধে সব অ্যান্সারগুলো আমরা এইভাবে প্রত্যেকটা অ্যান্সার আমরা বুঝে অ্যান্সারগুলো আমরা করব, এবং তার সম্বন্ধে আমরা যেমন পরবর্তীতে যেটা আছে সেই সম্বন্ধে কিছু ব্যাখ্যা করে তারপর আমরা উত্তরগুলোকে ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের এটা ভালো করে দেখবে এবং বুঝবে, এবং তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের মন্তব্য জানাবে। ঠিক আছে।